সই মনের কথা কারে কই। আমার তো ইউটিউব চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে, এর আগের একটা ভিডিওতেও বলেছি। সেইটা আসলে মেয়ের ভয়েস দিয়ে খোলা হয়েছিল, তার জন্য আর কোনো একটা গানে হয়তো কপিরাইট হয়েছে, আমি তো অত বুঝতে পারিনি। তাই যাই হোক, আবার বন্ধুদের ভালোবাসার কারণে বন্ধুদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি তার জন্য আবার কিন্তু ভিডিও শুরু করতে ইচ্ছা করলো আর করলাম। এবারে যাই হোক, আজকেও একটা রান্না দেখাবো, আমি যেমন পারি সেমনই রান্না দেখাবো। তা আজকে দেখাবো চিংড়ি মাছ মালাইকারি, তবে সর্ষে দিয়ে না, সম্পূর্ণ সাদা জিরে দিয়ে হবে। আর নারকোল দিয়ে যেহেতু হবে মালাইকারি, দুধ নারকোল দিয়ে হবে। এর জন্য আমি আমার বরকে বললাম, নারকেল কুড়াতে পারবো না, হাত ব্যথা, নারকেলটা তুমি কুড়িয়ে দাও। এর জন্য এবার যেহেতু খাবারটা একটু সুস্বাদু বানাতে হবে, মেয়েও খুব ভালো খায় চিংড়ি মাছ। আর এই যে চিংড়ি মাছগুলো এনেছে, চিংড়ি মাছটা যে ভীষণ বড় তা না, কিন্তু ছোট চিংড়ি কিন্তু না, এইটা অনেকটাই বড়। এই যে দেখাচ্ছি, এই যে বর নারকেল কোড়াতে বসে গেছে, ঘরটা পরিষ্কার করে দিয়েছি, এই যে নারকেল কোড়াতে বসে গেছে, নারকেল কোড়ানো অনেকটা হয়ে গেছে। এইবারে আমি চটপট এই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব। চিংড়ি মাছ ছাড়ানোটা আর বন্ধুদের দেখাচ্ছি না, কারণ কেননা ফোনটা তাহলে আমার জল টল লেগে যাবে। চিংড়ি মাছটা ধুয়ে নিই, ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এই চিংড়ি মাছটা কীভাবে রান্না করব বন্ধুদেরকে একটুখানি দেখাবো। বন্ধুরা, চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কিন্তু কিভাবে রান্না করব তোমাদেরকে একটু দেখাচ্ছি। সবার প্রথমে নুন নিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দেব সাদা জিরের গুঁড়ো 4 চামচের মতো। এটা যেহেতু জিরে দিয়ে নারকেল দিয়ে ভাপা হবে, সাদা জিরেটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার দিয়ে দেব অনেকটা পরিমাণেই সর্ষের তেল, কেননা যে কোনো ভাপাই কিন্তু একটু সর্ষের তেলটা লাগেই। এটা যেহেতু জিরে দিয়ে ভাপা হবে, তার জন্য দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি একটু কমই দিলাম, কেননা ছোটো মেয়ে খাবে। এবার এরই মধ্যে দিয়ে দেব অর্ধেকেরও বেশি নারকেল কুড়োনো, সাথে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এই চিংড়ি মাছটা এবার ভালো করে নারকেল, তেল, সাদা জিরে, লঙ্কা, হলুদ, নুন দিয়ে আমি ভালো করে এবারে মাখিয়ে নেব। নারকেলটা দেওয়ার পরে তেলটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, এর জন্য আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ, এইভাবে জিরে দিয়ে নারকেল দিয়ে গরুর দুধ দিয়ে করলে কিন্তু নিয়ে নিয়েছি একটা ছোট টিফিন বাটি। এই টিফিন বাটির মধ্যে এই চিংড়ি মাছটা আমি পুরো ঢেলে দেবো। টিফিন বাটিতে পুরো ঢালা হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো আর একটু কাঁচা তেল। টিফিন বাটির মুখটা আমি ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি এই একটা গামলার মধ্যে 2 গ্লাসের মতো জল। এই বাটিটাকে আমি এইভাবে বসিয়ে দেব। গামলাটার উপরে স্টিলের একটা গামলা নিয়েছি। টিফিন বাটিটা জলের মধ্যে বসিয়ে দেওয়ার পরে এই ঢাকনাটা দিয়ে আমি গামলার মুখটা ঢেকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। পনেরো মিনিটের মতো ফুল স্টিমে এটা কিন্তু হবে, যেহেতু জল দিয়ে বসিয়েছি। 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। গামলায় যে 2 গ্লাস জল দিয়েছিলাম, 2 গ্লাস জলই কিন্তু পুরো শুকনো হয়ে গেছে। বাটিটা এখন খোলা যাবে না, আমি একটু বাটিটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাবো চিংড়ি মাছ জিরে দিয়ে ভাপাটা কেমন হয়েছে। টিফিন বাটিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু খুলছি। বাহ, খুব সুন্দর কিন্তু বন্ধুরা কালার এসছে। আর মাছটা যে পুরো সিদ্ধ হয়ে গেছে,
কাঁচা লঙ্কাগুলোকে দেখেই বোঝা যাচ্ছে কাঁচা লঙ্কাগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর মাছ কিন্তু পুরোই সাদা হয়ে গেছে, মাছটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, যারা সর্ষে একদম পছন্দ করো না, আর সর্ষে খেলে যাদের পরিবারের কারো না কারো গ্যাস হয়ে যায়, তাদেরকে আমি বলবো জিরে দিয়ে, সাদা জিরে দিয়ে এইভাবে যদি তোমরা একবার চিংড়ি মাছ হোক, ইলিশ মাছ হোক, এইভাবে যদি ট্রাই করো, তাহলে কিন্তু সর্ষের দিয়ে স্বাদটা কিন্তু তোমরা ভুলে যাবে। এটা কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। এবারে কতটা হয়েছে আমি একটু নুন ঝালটা একটু বন্ধুদের সামনেই দেখছি। ভীষণ ভালো হয়েছে বন্ধুরা। তা আজকে আমার সাদা জিরে দিয়ে চিংড়ি মাছটা কীরকমভাবে রান্না করলাম, আর তোমরা কিন্তু এইভাবে মেয়ের নামে যেই চ্যানেলটা খুলেছিলাম সেই চ্যানেলের সাথে তোমরা যেইভাবে আমাকে উৎসাহ দিয়েছিলে, সেইভাবে আমি চাইবো বন্ধুরা একইভাবে তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে এইভাবেই ভালোবাসো। নমস্কার।